সোর্স থেকে আগে ইন্ডেক্স ফাইলটা আমরা ইয়ে করি, এখানে দেখার জন্য করলাম। তারপর সোর্স ফাইলে যা এখানে হলো নিউ ফোল্ডার করবো ইমেজেস নামে, তো এই ইমেজেসটাই আমরা কপি করবো। এটা আমরা সেভ করবো টেমপ্লেট। এইটাকে সেভ করি হলো ঠিক একই ফোল্ডারে স্টাইলার সিএসএস, আগে থেকে সিএসএস দেওয়া আছে না, পরে সিএসএস তাহলে এদিকে প্রথমে আমাদের বডি ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, তাই না? আর এখানে দেওয়া আছে আর এইটা কিন্তু হলো র্যাপারটা মাঝামাঝি সময় আছে, এই যে এটা কিন্তু সহজ একটা টেমপ্লেট, ঠিক আছে? র্যাপারটা মাঝামাঝিতে আছে, মনে করে এটা 950-এর মতো আছে হয়তো। তাহলে আমরা এরকম নেই, র্যাপার থেকে এদিকে র্যাপারটা ডিজিট প্রথমে ওয়াইট 940 পিক্সেল, 10 পিক্সেল, হাইটটা আমরা পরে অটো দিব, আপাতত দেখি কত দূর গেছে আমরা, সেই জন্য হাইটটা দিতেছি 500। এইরকম আসলে আমাদের মূল ডিজাইন হচ্ছে এইটা। এটা কি ব্যাকগ্রাউন্ড কি দেখে আসেন, তাহলে মেইন ব্যাকগ্রাউন্ড হলো এইটা, ঠিক আছে? পুরোটারে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা হলো তোমার র্যাপারের ব্যাকগ্রাউন্ড। তাহলে নামটা কপি করি, সেভ সি, তারপর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন হাইট যত হবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ওই মতোই হবে। তারপরে এই যে মেনু বারটা আছে, এটা এখন আমরা তৈরি করবো। তো মেনু বার ব্যাকগ্রাউন্ডে মনে হয় দেওয়া আছে, সেন্ড বাটন, গিফট, ডিভাইডার, হেডার, বিজি, টপ, এটা কোনটা? তাহলে হেডার বিজি, এই যে এটা মনে হয় আমাদের যেটা মেনুর ব্যাকগ্রাউন্ড আছে, এটাই কি? হ্যাঁ এটাই। তাহলে ওইটা আমরা দিয়ে দেখি কি অবস্থা। তো এখন আমরা যে ডি প্লাস মেনু বানাবো, ডি প্লাস মেনু আর বিকাশে
তাহলে মেনুর আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখি আপাতত কী হয়। তো হোয়াইট ঠিক 100% হবে। মার্জিন অটো হাইট কম হবে, 50 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করে আসি। তারপর দেখো উপরে কিন্তু পেডিং দেওয়ার কারণে আমাদের রেফারেল পেডিং আছে জন্য দুই পাশে ইয়ে হয়েছে, এই যে ফাঁকা আছে, 10 পিক্সেল করে পেডিং দেওয়া আছে। তো এখন আমরা র্যাপারের যেটা আছে পেডিং, তো আমরা যদি এটা র্যাপারের কিন্তু বাইরেও নিতে পারতাম, ঠিক আছে, আমরা বাইরে নিয়েই দেখি তাহলে আমাদের পেডিং ঠিক থাকবে। এদিকে তাহলে প্লাস মেনু হোয়াইট কম হবে, হোয়াইটটা হবে এইরকম। তাহলে হোয়াইট পেডিং মার্জিন অটো এইটার মতো হবে, শুধু ব্যাকগ্রাউন্ড আলাদা, হাইট আলাদা। ঠিক আছে, তো এখন হাইট একটু বেশি হয়েছে, তো হাইটটা এখান থেকে কমাই দিই। হাইট হাইট এটা কি 42 পিক্সেল, তাহলে হাইট হচ্ছে 42 পিক্সেল। তো 42 পিক্সেল দিলাম। আর এই তারপরে কি আছে আমরা সেটা দেখি। তারপরে এগুলো আছে, তো হোম বাটন আছে, ডিভাইডার ডিপ ক্লাস ডিভাইডার নাম আছে। এই ফটোটা দেখো, এটা কিন্তু ভিতরে চলে গেছে, ঠিক আছে, এটাকে মার্জিন টপ করলে ভিতরে চলে যাবে। তাহলে আপাতত আমরা হোম বাটনটা আগে যোগ করি। ঠিক এখানে হোম আছে, মেসেজ আছে, তো প্রথমে এই এরিয়াটা যোগ করবো। ক্লাসের সংখ্যা একটু বেশি হবে, সমান তো ফার্স্টে যেটা আছে সেটার মধ্যে আছে একটা হোম আইকন, না? আমরা দেখি হোম আইকনটা কিন্তু লিঙ্কিং করা আছে, তাহলে লিঙ্কিং করি না এই হ্যাঁ হ্যাশ দিলে সাধারণত নিতে বোঝাবে যে লিঙ্ক হবে। হ্যাশ ছাড়া হয় তখন আর কি, হ্যাশ আর কি একটা বিষয় যে এখানে হ্যাশ থাকলে বোঝা লাগবে যে লিঙ্ক দেওয়া আইএনজি ইমেজেস। তারপরে তাহলে আমাদের হোম বাটনটা কোথায় আছে সেটা দেখি, যে হোম আইকন ডট জিআইএফ নামে আছে। তাহলে এটার রিনেম করে নামটা কপি করে কপি, তাহলে আমরা দেখি কি অবস্থা হলো। চলে আসছে অটোমেটিক সাইডের ওটা সহ আমাদের আছে। ফটোটা এইরকম, এই যে ফটোটাতে যে এটা এদের সময় বাঁচাইছে। তারপরে হ্যাঁ বর্ডারে ঝামেলা ঝামেলা সব কাটাইছে। তারপরে যেটা আছে এরপরে আছে একটা মেসেজ বক্স, ঠিক ওটাও ঠিক একই রকমই হবে। ডিপ ক্লাস আমরা ফার্স্টের ভিতরে দিয়েছি, তাহলে শুধু এটাই নেব, আর এটা শুধু পরেরটার নামটা চেঞ্জ করে দেবো। তাহলে এই মেসেজ বক্সটা আছে আমাদের মেইল আইকন, জুম হয় না, এটা একটা সমস্যা। অ্যারোগিপ বক্স পিএনজি,
এটা মনে হয় মেইল আইকনই হবে। ওইটাই দাঁড়া মেইল আইকনটা দিয়ে দেখি, না হলে আমরা অন্য একটা করবো। ওইটাই হয়। আচ্ছা ঠিক আছে ওইটা। ওই তো এখন কিন্তু দেখো যে একই একটু, ক্লাসে ভিতরে নিয়ে হ্যাঁ তো এখন দেখো যে নিচের দিকে কিন্তু একটু বর্ডার আসছে, ঠিক আছে, এই যে এই দাগটার কথা, নীল দাগ। তো এইটা কেন আসছে আমি বলতেছি, এখানে কালো দাগ আসছে, কালো দাগটা আসছে লিঙ্ক আছে জন্য আসছে। তাহলে আমরা দেই হচ্ছে এ যত লিঙ্ক আছে সবই দিই। বর্ডার নন দিব, আর হচ্ছে বর্ডার নন আর টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম করে দিব, তাহলে ওই লেখাটা উঠে যাবে। উঠে গেছে। আর এদিকে দেখো এটার সাথে এটার হলো মিলতেছে না, ঠিক আছে না, এটা কিন্তু দুইটা ফটোরে আছে অটোমেটিক। তো এইখানে যেটা আছে ফটোটা একটু এদিক সারাই দেওয়া আছে জন্য এর সাথে মিলে গেছে। তো আমরাও সেটাই করব। তাহলে আমাদের যেটা আছে এটা হলো কি আছে, এই যে পরেরটাতে যে ইমেজটা নিছি এখানে আমরা একটু স্টাইল করব। তাহলে মার্জিন লেফট -5 পিক্সেল দিই, তাহলে ভিতরে ঢুকে পড়ে এদিকে। হ্যাঁ ঠিক আছে, এদিকে সাদা আছে আর আমাদের এদিকে কালো আছে। তাহলে মেনু ফার্স্টের ভিতরে আসছে এইটা, কাজ করে না কেন, ইন্টারনাল লাগাবে। আগের মধ্যে ছিল 5 না, 4 দিয়ে দেখি আমরা। তাহলে এখান থেকে 4 দিচ্ছি, ঠিক আছে। তারপরে এইটার জন্য আমরা ভিতরে জায়গা ফাঁকা দিয়ে পরে এই যে মেনু বারটা নিব। তো এখানে কিন্তু ফার্স্ট নামে আমরা যে ক্লাসটা নিলাম, এখন এটা কিছুই করা লাগলো না, তাও কিন্তু ঠিক থাকলো, ঠিক আছে। পরে যা যদি কোনো রকম ভেজাল করে সেই জন্য আমরা ক্লাসটা আগে কল করে নিয়ে এটাকে ফাঁকার ভিতরে রাখি, ফ্লোট লেফট করে দিতে হবে, ফ্লোট লেফট করে দিতে হবে। ঠিক আছে, তারপরে এইটা পরে নিচ্ছি আর এইদিকে আসে আমরা মেনু বারটা নিব। এটা কি সমান হয়েছে, এটা সাইজটা মনে হয় একটু বাড়াতে হবে, আর এবারে সাইজটা একটু বাড়াই, 940 আছে, 960 করি, তাহলে এটা 960 করে আসে। তারপরে এখন আমাদের মেনু বানানো নেব, তাহলে এটা নিচ্ছি আমরা কোথায়, মেনুর ভিতরে। তাহলে হচ্ছে মেনুর ভিতরে একটা ক্লাস, তাহলে ওই 5টার মডেলে একটা করলে হয়ে যাবে। আমরা তো মেনু বারটার ভিতরেই নিতে পারতাম। আচ্ছা মেনুর যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে যাই হোক, তো মেনুর বারের আরেকটা নিয়ে হচ্ছে মেইন মেনু নামে আরেকটা ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে এর ভিতরে আমরা ন্যাপ দিয়ে তাহলে এটা কন্ট্রোল ডি করি, 2 3 4 5 5টা মোটামুটি থাক।
ঠিক আছে। এখন আমাদের মেনু বারটার আগে দেখে আসি, এই যে মেইন মেনুটা নিলাম এটার কিন্তু সিএসএস করা হয়নি বলে এরকম আসছে। তারপর মেইন মেনু, মুভি, ডিসপ্লে, ডিসপ্লে, ঠিক আছে। এখন একটু করে ফাঁকা দিলেই, আর ডিপ ক্লাস ডিভাইডার নামে একটা নিতে হবে, তো সেটা আমরা নিব একটু করে। তো এখন এটার মধ্যে পেডিং দেওয়া আছে, তো এখান থেকে দেখি কি অবস্থা করে নিচ্ছে। এলাই ক্লাস ফার্স্ট, হেডেন ন্যাব, তারপর ফ্লোট আছে লেফট। পেডিংটা আমরা এখান থেকে কপি করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পেডিং লাইন হাইট, তাহলে এটা হলো আমাদের এখানে মনে হয়েছে। তাহলে ঠিক ওই মতোই হয়ে গেল। তারপর এখন আমরা যেটা দেবো এটা হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। তো আমরা দেখি ওভারে যে কালারটা দিব এখন আপাতত এপিআই লাইন হাইট মানে ইএম দিয়ে করছে, ইএম দিয়ে করা যায়। ইএম থেকে ইএমতে ইমের কাজ সঠিক ভালো লাগে না, কিন্তু পিক্সেল দিয়ে সবচেয়ে করা সুবিধা হয়। তো ওখানে আসছে যেহেতু কপি করে আনলাম। তাহলে মেইন মেনু আমাদের যেটা আছে, হ্যাঁ এদিকে, আর মেইন মেনুটাকে একটু হলো মার্জিন লেফট করবো আমরা। চলো মার্জিন লেফট করতে পারি, অথবা দেখো আর একটা নতুন করে ফ্লোট রাইট করি, রাইট ফ্লোট রাইট করলে ওই দিক থেকে শুরু হবে। তাহলে দেখি কোন দিক গেল, ঠিক আছে। ফ্লোট রাইট করলাম, এদিক চলে গেল। এতদিন শুধু ফ্লোট লেফট শিখছিলাম। তারপরে এখন এর কালারটা এখানে দিয়ে আসি, মেইন মেনু ন্যাব এ, এটাই কপি করি। স্পেস এ কালার, কালার হাইট দিলাম আপাতত। ফন্ট সাইজগুলো, ফন্ট ফ্যামিলিটা আগে চেঞ্জ করে আসি, এরিয়াল দিয়ে আর কি। ফরম্যাট ফন্ট, সে এরিয়াল যে কই হয়েছে, ये समथिंग ये आ रहा है এই রকম বানানটা লাগাইতে আর এল বানানটা পাই, তাও মাঝে মাঝে ভুল হয়, তো সেই জন্য দিলাম ফন্ট এটা পুরো বডিতে জাতি আসি, তাহলে তাহলে সবাই সবগুলো একই স্টাইলে ঠিক আছে। এখন শুধুমাত্র আমরা এখানে মার্জিন টপ করা হোভারে যায়, আমরা তারা হোভারে যায় শুধু ইয়েটা চেঞ্জ করে আসবো। মেনু ন্যাব এ, এটাকে ফ্লোট লেফট করে দিব। ঠিক আছে। এখন আমরা এটাকে মার্জিন টপ করে নিয়েছিলাম, ফন্ট সাইজ তাহলে এখন ফন্ট সাইজটা একটু দিই। ফন্ট সাইজ 15 পিক্সেল, ওখানকার 15 পিক্সেল দেখো ঠিকই আছে, কপি করে আনছি কিন্তু মিলতেছে না। 18 পিক্সেল, এখন ঠিক আছে। এখন শুধুমাত্র আমরা হোভারে যাব, হোভারে যা কালারটা চেঞ্জ করে দিব। কালার ইয়েলো করে দিলাম।
এখন অ্যাবাউট আস কপি করলে অ্যাবাউট আস কপি করতে পারি, কপি, তাহলে প্রথম সেকেন্ড হামটাতে পেস্ট, তারপরটাতে আর্টিকেলস, কপি, পেস্ট, তারপর কন্ট্যাক্ট আস, কপি, পেস্ট, তারপর আবার পরেরটা করবো সাইড না। এখন আমাদের কিন্তু একটা বাকি আছে ডিপ ক্লাস ডিভাইডার নামে, ঠিক আছে? ওইটা আমরা ডিভাইডার দিয়ে নিব। তো দেখো এটা কীভাবে নেব। তাহলে এখন আমাদের সবই ঠিক আছে, শুধুমাত্র মাঝে যে ডিভাইডারগুলো আছে সেগুলো নেব, তাই না? তাহলে এখন আমরা ডিভাইডারটা যদি নিতে চাই তাহলে আমরা নিব প্রতিটা ন্যাবের ভিতরে, ভিতরে বলতে কি একটা ন্যাব থেকে আরেকটা ন্যাব। এখানে ডি ভি সি এস এস ডিভাইডার, তারপরে এখানে ডিপটা ক্লোজ, ভিতরে কিছু লিখবো না, শুধু এখান থেকে ডিভাইডারের নামটা কপি করে নেব, কপি, এখানে তো এখানে হচ্ছে হাইট ওয়াইড হবে 1 পিক্সেল, হাইট একটা দিব আপাতত 42 পিক্সেল আছে, এই পুরোটাতে আছে মেনুটা 42 পিক্সেল না, এটা হবে এটা মানে একটু ইসে কম দিলে। আচ্ছা এটা দেখি আগে আগে আমরা 10-15 পিক্সেল দিয়ে আসি, তারপরে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ফটো আছে, ঠিক আছে? তাহলে তারপর দেখে সঙ্গে কোন ফটোটা আছে, ট্রায়াল লাইন লেফট, ট্রায়াল লাইন লেফট, এটা হ্যাঁ ডিভাইডার সাইডে আরো একটা কোথায় এইটা আবার কি জানি ডিভাইডার, এটা অন্যটা ডিভাইডার, এটাই আসলটা। তাহলে এটা অন্য পেজের জন্য তাহলে এটা নিচে চলে আসলো। আচ্ছা সরি সরি হ্যাঁ একটা ডিভাইডার আসবে, এখানে স্লট লেফট করতে হবে, স্লট লেফট হাতে দাও আছে ঠিক আছে না? তখন ওখানে ওই ডিভাইডারটা কপি করি সব জায়গায়। হ্যাঁ এখন এই ডিপটাই শুধুমাত্র কপি করবো আর পেস্ট করবো, এই যে কপি, হ্যাঁ প্রতিটা ন্যাবের মাঝে, এই শেষে শেষে আর কি একটা ন্যাবের মাঝ শুরু আর একটা শেষ, শুরু আর শেষের মাঝে। হ্যাঁ তাহলে তারপরে আবার পেস্ট, তার শেষেরটা তো লাগবে না, শেষেরটা ঠিক আছে দেওয়া লাগবে না, নামে দেওয়া লাগতো না। হ্যাঁ একটু এখন পুরো মার্জিন টপ করে পুরোটা নামে দিলে নামে দিতে পারবো। তখন মার্জিন টপ যদি আমি করতে চাই তাহলে এটা হলো আমাদের মেইন মেনুতে আছে, মেইন মেনু মার্জিন টপ, টপ 10 পিক্সেল মোটামুটি ঠিক আছে। তো এখন আমাদের দেখো এখানে কালারটা ম্যাচ হয়নি, তো আমরা কালার যদি ম্যাচ করতে চাই তাহলে এই ফটোটা আমরা ইয়ে করি, ফটোশপে ওপেন করে ওটার থেকে কালারটা নিব, আর কালার পিকের একটা সফটওয়্যার আছে, ফটো উপর থেকে কালার চেঞ্জ এ করা যায় নেওয়া যায়। তো ওদিকে ওটা আসুক, এদিকে একটা ঘিজিবিজি হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারবার, সমস্যা নেই। এখন আমাদের ডিপ ক্লাস র্যাপারের কাজটা শুরু হবে, ঠিক আছে? তো এই কাজটা শুধু আজকে দেখানো হবে, ঠিক আছে? এটা কিন্তু ফটো না, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়া হচ্ছে, দেখো ফটোটা ব্যাকগ্রাউন্ড, ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই কাজটা করতে বড়টা বাইরে করবো না, তো যাই হোক দেখি এখন ফটোটা তো একটু হ্যাঁ র্যাপারের ভিতরে সব দিকে একসাথে করছে। তাহলে
বস্তা এসআরসি সমান বাবুল স্যারের সাজেশন স্ল্যাশ এই যে তারা ঠিক এখানে আসে পেস্ট সেভ তো রিলোড। হ্যাঁ এখন আমরা এটা ইয়ে হিসেবে নিলাম, তো ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়া যাইতো, তো আমরা সাধারণ ফটো হিসেবে আগে নিলাম, নিয়ে এটার আমরা যদি স্টাইলটা করি এখানে সমান মাইনাস 10 পিক্সেল 110 পিক্সেল আচ্ছা 110 হয়েছে না 10 পিক্সেল দিয়ে এখান থেকে আস্তে আস্তে বাড়াবো আমরা এখান থেকে। তো এইটা এখান থেকে চেঞ্জ করলে চেঞ্জ হয় না, সেই জন্য আমরা এই যে স্টাইলটা আমরা ইয়েতে নিব, স্টাইল শিটে নেব। তো এটা আমাদের কিসের আছে, র্যাপারের না, তাহলে র্যাপারের পরে র্যাপার এখানে কেন নিলাম সেটা বুঝছো তো, আর ব্যাগ দিয়ে কাজ করতে সুবিধা হবে। র্যাপার আইএনজি 10 পিক্সেল 80 পিক্সেল মনে হয় দিলেই হবে। না এইটাই সারাবো, এইটাকেই সারাবো, এইটা একটু সারা হতো বা এইটা সারালেও হবে। এটার একটু ফন্ট সাইজটা একটু বড় হয়েছে, ঠিক আছে না? তো 15 আমাদের দেওয়া ছিল, আচ্ছা মার্জিন টপ 65 পিক্সেল, তাহলে 65 পিক্সেল দিলাম। আর যেটা আছে সেটা হলো মেনু ন্যাব এ ফন্ট সাইজ 15 পিক্সেল 15 আমাদের ওইটাতে 15 আছে যে থেকে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে 16-17 দেওয়া লাগবে মনে হয়, 17 দিন। ঠিক আছে হোভারের কোনো কিছু দেওয়া নাই আপাতত, আমরা কালারটা নেওয়ার জন্য মিশিয়ে দিচ্ছি। তাহলে কালার পিক দিয়ে কালার নেই, কপি এখান থেকে তো কালার না দেখাইছিলাম না, তাহলে হোভার এই হোমে কাজ করতেছে না, দাঁড়াও হোমটাতে কোনো ভেজাল হয়েছে এখানে, ঠিক আছে তো সে কাজ করলো না কেন সিএসএস করা লাগবে, এটা তো এর ভিতরেই গেছে। হোমটা ইমেজের ভিতরে চলে গেছে মনে হয়, ইমেজটাকে ফ্লোট লেফট করে আসি। তাও ওই দেখো এটা ইমেজের ভিতরে চলে গেছে, না এই ভেজালটা হয়েছে। হ্যাঁ আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবেই নিব, দাঁড়াও তাহলে ফ্লোট লেফট আছে, ওভারফ্লো তাও আসছে এখানে। তাহলে আমরা এটা একটু সরাই নিই, মার্জিন লেফট করে, মানে একটার উপর আরেকটা করলে ওটা হিডেন হবে। মার্জিন মাইনাস 10 তাও ইমেজের সাথে
তারা ইমেজটা আমাদের র্যাপার আইএমজি আছে না, তো আমরা এটাকে চেঞ্জ করি আগে। এখান থেকে একটা ক্লাসের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিই। সমান ওইটার নাম দেন নাই তো ভাই, কোনটার নাম দেই নাই? ডিপ ক্লাস ইমেজে যে চার জিনিস। ও ইমেজ ওটার কি নাম দেই না, আগে দেওয়াই আছে আমাদের। আচ্ছা ক্লাস এল নামে দিলাম। ডট এল এল, তাহলে এটাই কি আচ্ছা বললাম। তাহলে এই যে কাট সেভ, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখন কিন্তু কিছু আসলো না, কারণ হাইট ওয়াইট দেওয়া নেই। ঠিক আছে, হাইট IMG এর height আর দিচ্ছেন না? পুরাই না পুরাটা হাইট 120 পিক্সেল তো এই পিক্সেলে ও হাইট ওয়াইটের ব্যাপারটা আমরা ইয়ের থেকে ফটোটার হাইট ওয়াইট দিয়ে আসবো। ঠিক আছে, এখন ঠিক আছে না? তাহলে এখন মনে হয় ঠিক নাই, যাই আর দিয়ে হবে হাইট ওয়াইট দিলে মনে হয় ইয়ে হবে, ভেজাল করবে। তাহলে এটা আছে হলো 397 ওয়াইড, হাইট মনে হয় 397 আর 333, 397 তা ওই ভেজালটা হচ্ছে। এই যে ভাই সাইডে একটা দেন ফটোর ইয়ে হয়েছে। এটা হাইট বেশি। এই যে ওই হোম বাটনে হোম বাটনের কাছে দেখেন, হ্যাঁ, হোম কি বাটনে আছে? হোম বাটনটার প্রথমে এই যে ফটোর ইয়ে আসছে। এই যে তাহলে ভেজালটা তো এখানে পাকে গেল। এটিকে ফ্লোর লেফট করলাম, তা তো ভেজাল ওভার হচ্ছে এখন ওভার হচ্ছে না। ওভার হচ্ছে না তো। প্লাস হাইট 333 মনে হয় হলো। কিন্তু কাজ করতেছে না তো। হোমটাই ভেজাল করে। হোমটা এই ফটোর মধ্যে ঢুকে গেছে, এটাই হলো ভেজাল। তো আমরা এইটাকে মার্জিন লেফট করে দিই একটু, ইয়েটাকে আমাদের যে মেনু বারটা আছে। তাহলে মেনু মেনু আচ্ছা মেনুর ভিতরে আর কোনটা আছে, র্যাপারের পরে একটা আমরা যে ক্লাস নিলাম ফার্স্ট নামে না, হাইট দেবো 120 পিক্সেল, মানে এইদিকে হোম থেকে যেটা শুরু হয়েছে 120 কম হয়ে গেছে। 220 আবার বেশি হয়ে গেল। এক্সট্রা কত দূর পর্যন্ত গেছে? তাহলে এটা আমরা ফার্স্ট নামে নেই না, এলআই ফার্স্ট একটা সিস্টেম করে ফার্স্ট মেনু ফার্স্ট 122। এখন এইটার আমরা ওইটা দিব, এটার হলো কিচেন মধ্যে আমাদের আছে মেনু, মেন মেনু না
ভাই কি শুধু হোমটাই ব্যবহার করতে না ডিভাইডার, হ্যাঁ ওই হোমের ভিতরে ফটোটা ঢুকে গেছে যেন এটা হতেছে মেইন মেনু। তো মেইন মেনুটা এই যে শুরু হয়েছে না, এটাকে আমরা একটু মার্জিন লেফট করে সরাই দেবো। তো মেইন মেনু ফ্লোট রাইট আছে, মার্জিনটা এত, এটাকে ফ্লোট লেফট দিলে দেখি কি অবস্থা দাঁড়ায়। এত ঘুম তারপরে ঘুমিয়ে যায় আর এটাকে মার্জিন লেফট করি, লেফট 20 পিক্সেল। তো আমার খারাপ হয়ে যাচ্ছে। সবাই তো এরকম করে না হোয়াইট দেওয়া লাগে কি না, তারপরে তো হোয়াইটটা দিই আগে, দেখি কত ভালো। তাহলে এটা হলো মেইন মেনুতে না, একটু তো মাথা কথা ঘুরছে না। হোয়াইট আপলোড রাইট আছে কত, এখন কিন্তু কাজ করতেছে, কিন্তু এইদিকে সরে আসতে যেন করতেছে, কিন্তু ফটো অবস্থা থাকাতে কাজটা হচ্ছে না। ওদের আবার কাজটা করলে কি মেইন মেনু, হ্যাঁ দাঁড়া দেখবো, আমরা আগে দেখবো না আগে। আমাদের মেগার ছিল ওগুলো আর একটু কাছাকাছি নিতে হ্যাঁ ফাঁকাফাঁকিতে ভাই মাথার ডিফারেন্সটা অনেক বেশি কমে দেন আমরা তাও তো হবে না, এই যে ফটোটা এখান থেকে শেষ হয়েছে না, এখান থেকে কাজ করতেছে, আর পরে এর সামনেগুলো কাজ করতেছে না, এটাই হলো ভেজা। 752 তো ওদের ভাই ইয়েটা দেখি ওদের ফটোটা কোন গান এরকম কোন গান ওদের তো আবার ভিতরেই আছে ফটোর ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু কেমনে নিল এরা? প্লাস ফার্স্ট এইটা কোন ক্লাস করতে, এই তো এটাতেই পর্যন্ত আছে, তাও এদের কাজ করতে হবে কেন? এক্সট্রা বিজি ওটা তো কিছু দিয়ে আছে পুরোটা এরা হেডারের ভিতরে নিচ্ছে। মানে আনছি ভাই তাহলে এদিকে এক্সট্রা বিজি ও পজিশন অ্যাবসোলিউট, সরি কপি, ওটা আমাদের কি আছে, এটাতে এল নাম আছে, না এটা কপি করে আনছি ইয়া বেশি আছে ভাই, কি এটা ইয়া বেশি আছে। সেই জন্য এটা কাজ ঠিক আছে, পজিশন অ্যাবসোলিউট। আর এইদিকে আমরা এখন মার্জিন লেফট কমাবো না, ওটা হলো হোয়াইট দিয়ে আসছি জন্য এই গানটা আসছে। তাহলে মেইন মেনু নেম এ প্লট লেফট কোনটা না, ওটা মেইন মেনু হচ্ছে, মেইন মেনু হচ্ছে না। আচ্ছা আমরা এটা থেকেই কপি করে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট 397, আচ্ছা 397, টপ টপ খালি কিনা টপ দিছে, লেফট ভাবি যে ইন্ডেক্স 10, আচ্ছা ইন্ডেক্স 10 টপ প্লাস 7 থেকে আমরা ওইগুলাই দিই, হাইট কপি ওয়েব ডেভেলপার মানে পিএইচপি ল্যান্ড এই মাথা খারাপ আছে মাথা খারাপ করি তাহলে কি প্রথম দিন মাথা খারাপ হয় কার কথা রিলোড এদিক দিয়ে গেল কেনটা, এদিক জেড ইন্ডেক্স 10, লেফট আছে 5, প্লট লেফট, এই যে মার্জিন টপ, ভাই হ্যাঁ
যে ফ্রন্ট লেফট না দিয়ে যে খালি left। খালি লেফট টপ খালি কি জানি আমি সেটা বুঝতেছি না তো। তুই যে Update পুরোপুরি একটা করে ফ্রন্ট লেফট করছিস তো update করতে। তে হ্যাঁ ফ্রন্ট তারা লেফট আছে না মার্জিন একটা লেফট, ফ্রন্ট লেফট মার্জিন লেফট তো শুয়ে আছে এই যেখানে মার্জিন না এই ব্রাউজারে সফটওয়্যার নেই। কোন ব্রাউজারে? ব্রাউজার সবচেয়ে আপডেট আমি মার্জিন লেফট হাইট ওয়াইড টপ 43 লেফট জেড ইন্ডেক্স মার্জিন টপ তাহলে কাম না হবে। ক্রোম নিতে হবে। তুমি তো মনে তো আছে ক্রোম নিয়ে কাজ করতে এরকম করতেছে কেন আবার এদিকে হবে। তোমার সাথে মজিলা লেফট 5 যত মধ্যে পিকচার টিভি ওয়াইড এত জেড ইন্ডেক্স সোনিয়া ব্যবহার করে বেশি। মাথা কাম পর্যন্ত আসছে ক্রোমে স্পিড বেশি। কিছুই তো হইল না, ওটা কপি করে আনলাম, ওখানে কাজ করতেছে এখানে কাজ করতেছে না। এটা কেমন সরাবো কেমনে তা? ফ্লোট ডাইনি সাইজ দিয়ে অবশ্যই না যাক দেখি কই যায়। কাজে করবে মার্জিন টপ ব্যাকগ্রাউন্ড ওভারফ্লো হিটে মার্জিন লেফটটা কমে যায়। মার্জিন লেফট তো নাই একদমই ওয়াইড এত ক্রস কোড মাইনাস ডেল্টা লেফটটা কোন এই সাইজ তা ওই একই গান আমাদের হবেই না। তখন সারা হোম তো তাহলে আছে না হোম তো আছে কিন্তু ওখানে তো হোভার কাজ করতেছে না, ঠিক আছে এটাই হলো ঝামেলা, মূল তবে ঝামেলা। আপাতত এটা থাক না তার আগে আমরা ওইটাকে, ওটা হলো আমাদের মেনু বারটা কোথায় আছে, মেইন মেনুতে আছে। আচ্ছা মেইন মেনুতেই আমাদের একটু কাজ করতে হবে। এখানটা ইনলাইন পজিশন সেটা আমি অ্যাবসলিউট ভাই ইনলাইন ডিজাইন করে দেন কি ইনলাইন করলাম? ওই যে Position-টা। মেইন মেনু ন্যাপ 1 ওই যে ইয়েটা ইনলাইন তো করাই আছে আমাদের ইংলিশ করছি না আগে ডিসপ্লে নিয়ে। মেইন মেনু। ডিসপ্লে লেনে কথা বলি ফোকাস করে Position পজিশন line। আরেক পজিশন আরে সিএসএস করে ইনলাইন সিএসএস করি ও তারপর বার করি ইনলাইন সিএসএস রিলোড এই ভেজাল করতেছে একটা জিনিসই, সেটাই হলো এটা। পানি আছে ফ্ল্যাশ মনে করি এটা চিপি আমি কোম্পানির বিল্ডিং তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি কি জানো, সেটা হলো এই যে এটাতেই আমরা লিংক করে দিতে পারি। লিংক করলে কি হবে দেখো কি হয়। তাহলে আমাদের এই যে মেইন মেনু যেটা আছে, মেইন মেনুতে মেইন মেনু, তা মেইন মেনুর ভিতরে যে হোমটা আছে, ঠিক আছে এই হোমটাতেই আমরা যদি এইটা হলো কপি করে নিয়ে নিই অথবা কাট করে নিয়ে যাই, কাট করে নিয়ে যায় আর ঠিক হলো এর ভিতর যে এলটা আছে এটার ভিতর দেবো, সেভ করি। তো এবার একটু শর্টকাট বুদ্ধি আর কি এটা, তাহলে চলে আসলো এখানে, ঠিক আছে। তো এখন আমরা এইটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এটা আছে হলো এল ল্যাব, ঠিক আছে এল ল্যাব এ, তাহলে আমরা সেটা করি ডট এল ল্যাব এ, তাহলে হচ্ছে লেখা RGRM মার্জিন লেফট 120 পিক্সেল। তো আমরা ওইটার একটা শর্টকাট বুদ্ধি করলাম, ঠিক আছে। এখান থেকে ফায়ারবাগ দিয়ে আমরা করি মার্জিন লেফট 120, এটা এর ভিতরে থাকবে আর ওগুলো ওর ভিতরে থাকবে, ঠিক আছে না আপাতত পর্যন্ত। আর 253 পিক্সেল এটা আমরা দিই 253 পিক্সেল। আর এখন কালার টালার সব ওইটার মতো দিয়ে আসবো আমরা, তো ওখান থেকে কপি করে আনতে পারি অথবা লিখে হয়ে যাবে কালার যেটা আসবে সেটাতে হলো 10 পিক্সেল আপাতত দিয়ে রিলোড, এখান থেকে ফরওয়ার্ড দেবো। মার্জিন টপ ধরে নেই মনে কাজ করে ধরে না, আচ্ছা তাহলে প্লট লেফট করতে হবে, প্লট লেফট বিশেষ স্তরে ফ্লোটলে অনেক কাজ করে না, ভেজাল করে। তাহলে এই বাড়ানো। যে বনে না একটু ও। বাড়াইলেই হয়ে যাবে 10 থেকে, সরি ফন্ট সাইজ মনে হয় বাড়ানো ফন্ট সাইজ বাড়ালেই হবে 10 পিক্সেলেই আপাতত থাক। ফন্ট সাইজ আর ফন্ট সাইজটা আমরা ওইটার মতো 17 দিয়ে আসবো, ফন্ট সাইজটা করে নেবো। Font size 17 পিক্সেল আর কালার কালার
কালার তো আছে। আচ্ছা এটারে হোভার কালারটা দিয়ে দাও। পুরোটা টোয়েন্টি কালার তাহলে এখান থেকে ফটোশপ থেকে যাই। ল্যাব দে এখন ইয়ে দেওয়া হয়নি, কি নেবে ইয়ে দেওয়া হয়নি, হোভার লেখা হয়নি। হোভার লেখা না বা লিখবো এখন। এখন শর্টকাট বুদ্ধি, ঠিক আছে ঠিক আছে না এখন। ওরা বোধহয় এই সিস্টেম করছে। না ওরা এই সিস্টেম করে না, ওরা জাভা স্ক্রিপ্ট ইউজ করছে জন্য আমাদের সাথে মিলতেছে না। ঠিক আছে এখন যাই হোক এই সমস্যা থেকে বাঁচলাম। লাইনটা দেখি ভাই, যাই এলের ভেতর মেনুটা কপি করিনি, কাট করে নিয়ে কোনটা? এসে এই যে ও হ্যাঁ এই যে এটা ওই লাইনটা ওই ন্যাপটা এখানে শুধু নিছি এলাইয়ের ভিতরে, ঠিক আছে ওটা ওখানে নাই। এই যে ওখানে অ্যাবাউট আস থেকে শুরু হয়েছে, শর্টকাট বুদ্ধি আর কি। তো তারপরে এই যে হোমটায় প্রথমে হোমটায় প্রথমে আসলে কারণ এইটাই দিক যে আছে। তাহলে এখন আমাদের আপাতত এদিক থেকে কাজ শেষ, ঠিক আছে। এখন এই যে এগুলা আমরা নিব, হ্যাঁ এই যে এটা হলো পিকচার, তো এইদিকে এটা মানে সম্পূর্ণ একটা হেডার নেওয়া লাগতো, তো এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। এই পাশে ফটোটা যেটা তা এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, এটাকে এইটাই যত ঝামেলা করছে যে ভিতরে ঢোকা, ঠিক আছে। তাহলে এখন আমরা নিব এটা কোথায় সেটাকে দেখি, র্যাপার এখান থেকে। তাহলে এখান থেকে একটা ইয়ে লিখি সহজে যাতে বুঝতে যায় আমাদের পুরো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন তারপর ডিপ ক্লাস সমান আমরা দেব রাইট করলে এর ভিতরে শুধুমাত্র একটা পিকচার আছে, তো পিকচার যেটা সেটা দেখি কি অবস্থা আছে। তাদের রাইট যেটা আছে সেটার আমরা আপাতত ইয়ে করি, ডিজাইন করি ডট রাইট, এখান থেকে হাইড রাইট ব্যাকগ্রাউন্ড, পেস্ট দ্য পজিশন অ্যাবসলিউট মার্জিন টু পজিশনটা কাজ কি পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট হলো পজিশন ফিক্সড আছে, অ্যাবসলিউট আছে, এগুলো এই কিছুদিন পরেই করাবো তারা। ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওভারফ্লো হিডেন মার্জিন টপ নয় হাইট, তো এটা তো টপ তাহলে এইদিকে আসবে, ওই ফটোটাই দিতে জন্য এদিকে চলে আসছে। তো এখন আমাদের এই ফটো হিসেবে আছে এইটা, ঠিক আছে না। তো এইটাকে আমরা দেখে আসি কি ফটো আছে। এই যে এটা লোগো ডট জেপিজি, তো এইদিকে রাইটের যেটা আছে সেটার আমরা ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করব, লোগো ডট জেপিজি সেভ, ঠিক আছে। হাইট বেশি ছিল না কিন্তু বারবার কপি হয়েছে। তো এখন এই ফটোটার যে হাইট আছে আমরা সেটা দিব। ওয়াইড আছে 399 138, 399 138, 399 138 না 138, ঠিক আছে। আর এটা আছে এদিকে মাঝামাঝি, তো আমরা ওটা নিয়ে আসবো, আমাদের কালারের সঙ্গে কিন্তু মেলে নাই। হ্যাঁ এইটার যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে এইটার একটু ভেজাল আছে হয়তো, আগে দেখি আগে ইয়েতে আছে আলাদা দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের একটু সমস্যা হয়েছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে যদি দেখি এটা হলো ডিপ ক্লাস রো 2, আচ্ছা রো 2 আছে, এটা আমরা র্যাপারের ব্যাকগ্রাউন্ড হিসেবে হেডার, ওইটা সম্পূর্ণ হেডার হিসেবে নিছে এরা। আচ্ছা যাক হেডার হিসেবে নেই, তো হেডারে যেটা আছে হেডারে ভিতরে এক্সট্রা মেইন, আচ্ছা মেইন হলো এটা, তো মেইনের যেটা ব্যাকগ্রাউন্ড আছে
তো এই যে নো রিপিট স্কল লেফট এত পিক্সেল, তো এই কোডটা আমরা আমাদের এখানে যে কপি করে দিব তাহলে আমাদের ইয়েটা মিলে যাবে। সেটা আমরা র্যাপারে নিছি তাই না? তারপর ঠিক এখানে নো রিপিট মানে কোনো রিপিট হবে না, স্কল লেফট 291 পিক্সেল, এটা সঠিক আমি বুঝি না, আগে দেখি আগে কাজ করলে তো ভালো, না করলে আরো ভালো। ওরে বাবা, এটা আবার এখানে আসলো কেন তাহলে? স্কল লেফট তবু তো হচ্ছে না। স্ক্রল লেফট 120 পিক্সেল, হ্যাঁ সেইটাই মেলানোর জন্য ট্রাই করতেছি। ও সরি, ওরা হলো জাভা স্ক্রিপ্ট ইউজ করছে হয়তো। কোনো উন্নতি নেই। মুদ্রাগুলো হে দাগ যে মেরি কে না था সেই দাগগুলো আমাদের আসতেছে না। আগে আমরা এই ফটোটা আগে নামাই, দাঁড়াও এখানের সাথে মিল করতে গেলে তো অবস্থা 12টা হয়ে যাবে। এইটার পিছনে এগুলো যে এই যে হ্যাঁ হ্যাঁ, এগুলো আসতে এটা কেমনে যে আসলো ওরা আমি বুঝলাম না। ও সরি সরি, সেটা হলো কি আমাদের যে এই যে র্যাপারটা আছে না, এই র্যাপারটা কিন্তু পুরোটা আমাদের ভিতরে অর্ধেক ঢুকে গেছে, মেনুর ভিতরেও কিন্তু চলে গেছে তাই না? মেনু পর্যন্ত, মেনুটাও কিন্তু আমার এর ভিতরে নিচ্ছে। আমরা যদি মেনুটা বাইরে নিতাম তা আমরা আগে দেখো আর কি কী করার লাগে। এই অবস্থায় যদি করি তাহলে ওয়াইড আছে এত, পেডিং 10 পিক্সেল, তাহলে মার্জিন টপ দিয়ে পারি মার্জিন 50 পিক্সেল। আমরা এটা কাজ করব না এখন, এটাই নিয়ে রিলোড মার্জিন টপ 550 রিলোড। তবে কিন্তু আমাদের এই এটার সাথে মিলতেছে না, কারণ আমরা হলো এই যে হেডার মেনু বারটা আর ঠিক এইটা কিন্তু একসাথেই নিছি। আমাদের উচিত ছিল আলাদা নিতে হবে, হ্যাঁ এটা হেডে, এটা হলো মেনু বারটা আলাদা নিয়ে ওই হ্যাঁ মেনু বারে হ্যাঁ মানে লাস্ট থেকে আমরা কিন্তু আলাদাই নিছিলাম মনে হয়, দেখি ডি প্লাস মেনু হোম রাইট। আচ্ছা যাক, এখন না আমরা এগুলো ইয়ে করি, মার্জিন টপ 500 পিক্সেল, 500 পিক্সেল দিলাম তাহলে দাঁড়াও, এদিকে আমরা মার্জিনটা 500 পিক্সেল দিয়েছি তাও কাজ করিনি। আচ্ছা কাজ না করে হাইট ওই ব্যাকগ্রাউন্ডের ফটোটা কি আমাদের সেভ আছে? ও হ্যাঁ সেভ আছে অটো। এখানে একটু ভেজাল হয়েছে, যেটা বললাম সেটাই হয়েছে ভেজাল। তাহলে স্কল রাইট ঠিক আছে। আর এইদিকে আমাদের শেষে কিনটার কাজ করলাম, রাইটের কাজ তাই না? রাইট ওয়াইডে তো, তারপর প্লট লেফট, তারপর আরে বাবা ফ্রন্ট লেফটটা একেবারে ওস্তাদ খারাপ হয়ে গেছে। একটা ফ্রন্ট লেফট সমাকে ধরে এনে জোরে নিচে ঠিক আছে, কিন্তু এখানে ভেজাল হয়েছে কোনটা সেটা জানো? সেটা হলো যে আমরা হাইটটা অটো করে দিয়ে আসছি, ওই গেলো হাইট ইয়ার মেন এই র্যাপারের ওয়াইটটা অটো করে দিয়ে আসলাম, তো এই জন্য ভেজালটা হচ্ছে। কত ঝামেলা আছে। এগুলো কোনো কিন্তু সমস্যা না, এগুলো একটু কোডের হলো ওলট পালটের জন্য এরকম হচ্ছে। হাইট অটো এর দুটো দিয়ে কুটবে দেন, মাথা নষ্ট হয়ে যাবে। কুটি কুটে গেছে, এতে কাট আবার গেছে। এখন আবার এটা চলে আসলো কেন এরকম? মার্জিন টপ তো করার নাই। নেটওয়ার্কের গোলাপ ধরে গেছে কোন লাগে। আরে ওই যে ভাই ভিডিওটা আমি তার ফটো দিয়ে বেশি নাই বাড়ি চলে গেছে মানে ভোট দেওয়ার পালা বড় ইয়ের ভোট উঠছে না। 7 তারিখ আমরা কিভাবে ভোট দেবো? দরকার নেই,
আর ভোট কিভাবে দেবো? সিরিয়াল নাম্বার কোন সিরিয়াল নাম্বার? ওই যে যেটা টোকেনটা দিয়েছে সেটা। না তুই গেলি স্লিপ দেবে এখানে মুরগিও কিভাবে দেখাই যে মুরগিগুলো জাল ফাটানো বয়স হচ্ছে না এসে কেমন এই ওই জায়গা তো ছবি আসছে, নাম ধাম সব কিছু আছে ছবি আসছে, ভোটার এলাকা বড় একটা লিস্ট আসছে। ভোটার নাম ভোটার নাম তাহলে এবার ভোট দিবে যাবো। কিন্তু ভোটার প্রতিটি যত তোর করে এলাকার যতজন ভোটার আছে সবগুলো ছবি সিরিয়াল নাম্বার সব লিখছে। তাহলে এবার ভোট দেওয়া যাবে। একজন ফোন করছিল তাহলে হচ্ছে মার্জিন ডট আমার এই 7 তারিখ আতা আব্বু তো মানা করতেছে কয় এলাকাতে যাতা কোনো কাজ করতেছে না কেন? র্যাপার হ্যাঁ ভোট দিবে যাবো। 800 এর আগে ছিল 500 নয়, এগুলা আমাদের কোডের উলট পালটের জন্য আজকে এই ভেজালটা হয়ে গেছে। একটা দিলে আরেকটা হয়, একটা দিলে আরেকটা হয়। ঠিক আছে, এখন এইটাকে হলো রাইট যেটা আছে সেটাকে একটু করে দেই, তাহলে আজকের মতো শেষ করে আমার মাথা হচ্ছে মার্জিন লেফট এত রুম নিয়ে তো লালা টেমপ্লেট বানাইছে আর আমাদের কি হয়ে গেল? মাথা করে খালি টিউটোরিয়াল দেখার মতো আর টিউটোরিয়াল পড়ে আসছে। দুই দিন থেকে আমি মাইকের মধ্যে থাকি টিউটোরিয়াল দেয়া ভাই দেখলে মন খারাপ হচ্ছে। আর এমনি টিউটোরিয়াল দেওয়া নাই মুগো টিউটোরিয়াল দেওয়া না। ভাইটা দেখিস না ভাইয়ের উপরে তো দেখো চললেই তো দেখো চললেই দেখি তো যে কি করে ভাই। এইদিকে মার্জিন লেফট, তাহলে আজকের ভিডিও আজকে একটু ভেজাল হয়ে গেছে, সেটা তো আরো বেশি হয়ে হবে। যাচ্ছে। তাহলে কালার রাইটে কি ওই পাশে কিন্তু আসছে ভাই ওই দিকটা হ্যাঁ হ্যাঁ, এটা এদিক সাথে আসছে, মিল আসছে, করলে আসছে। এদিকে আমাদের ওই যে ভেজাল হয়েছে যেটা, সেমাই সেটা তো বলাই হয়েছে। ভাই এটার সাথে মিলাতে গেলে আর একটু এইটাতে ফটোশপের প্রিন্স টু আমরা- দিয়ে এটা মিল করছে। আচ্ছা, আমরা এখন মার্জিন টপ করব। ফটোশপের প্রিন্স টু দিয়ে 250 আমরা এখানে কত দিলাম জানেন? পিস্তল কি 450 একটা মিলি দেওয়া লাগে কেউ দেখি জানি ফেদার না কি জানি ফেদার দিয়ে দিলে তো হয়। 450 এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা মিল করার একটা ব্যাপার আছে। বাইকের টেক্সটটা কপি করে নিয়ে এসে ওই ব্যাকগ্রাউন্ড করে দাও তাহলে হ্যাঁ তাও হবে, কিন্তু আমাদের তো তখন শেখা হলো না। ওই টেক্সটের ফন্ট করে দেবো ওই ফন্ট তো সেই ফোন এই ফন্ট জাপানি ফন্ট চায়না ল্যাপটপ জাপানি ফন্ট করতে গেছে না কালারটা মিলতেছে না, সেটা হচ্ছে আমাদের এই যে ক্লাস কল করতে ওলট পালট হয়েছে জন্য ভেজালটা হয়েছে। তো যাই হোক, আমরা আজকে আর মাথা না ঘোরানোর আমরা জন্য ভাই এই পর্যন্ত করলাম। সেপারেট করবো এই যে প্রথমে